হরে কৃষ্ণ, সবাইকে শুভ সন্ধ্যা। তো এই যে দেখো, গোপোষণাকে এখন কাঠবাদাম ভোগ লাগিয়েছি। তো সবাইকে হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের কিছু তোমাদের আজকে গল্প শোনাবো। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যখন মায়ের গর্ভে আমরা থাকি, যখন আমাদের 7 মাস পূরণ হয়, আমরা এত অস্থির হয়ে যাই, মানে কি বলবো, যে কখন আমরা এই পৃথিবীতে পা দিব, এই জিনিসটা তখন মাথায় থাকে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ আসে। তখন ভগবান শ্রীকৃষ্ণে আমাদের মায়ের গর্ভেই তার সাথে দেখা হয়। ভগবানকে আমরা কথা দিই যে ভগবান, তুমি আমাকে এই কষ্ট থেকে তুমি উদ্ধার করো ভগবান, তুমি বাঁচাও। তো তখন ভগবান বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তাড়াতাড়ি উদ্ধার করে দিব, তুমি চিন্তা করো না। কিন্তু আমি তোমাকে উদ্ধার করে তুমি আমার জন্য কি করবে? তো ভগবানকে তখন বলে, সেই বালকটি বলে, হে ভগবান, আমি যখনই মায়ের গর্ভ থেকে বেরিয়ে যাব, তোমার নাম করব, তোমায় হরিনাম করব, তোমাকে আমি সব জায়গায় প্রচার করব। কিন্তু আমরা সেটা কিন্তু করি না। এই জিনিসটা সেটা বুঝতে, মানে আমাদের ভগবানের যে একটা ভক্তি হয়, সেটা আমাদের অনেক সময় লেগে যায় বুঝতে, অনেক সময় লেগে যায়। তো আমরা তখন ছোটোবেলায় জন্মগ্রহণ করার পর আমরা বলি না যে এই যে দেখো, এটা তোমার, ছোটো থেকে বলতে আসি না যে যখন জন্ম হয় প্রথমেই বলি, এই যে তোর বাবা, এই যে তোর মা, এই যে তোর দিদা, এই যে তোর মামা, এই যে তোর মাসি, এই যে তোর পরিবারের লোক, এই বলেই আমরা তাকে বুঝাই। ভগবানের কথাটা তার মুখে আমরা প্রথমেই বলি না, আর সেটাই আমরা ভুল করি। আর আস্তে আস্তে যখন শিশুটি বড় হয়, তখন এই মায়া সংসারে পড়ে যায়। তখন ভগবানকে ফট করে আমরা খুঁজি না, আর এমন হয়ে যায় যে সব কিছু খেতে শুরু করি। এই মাছ মাংস, একটার পর একটা ভুল ভাল কাজ করতেই থাকি। ছোটো থেকেই বাচ্চাদের যখন জন্ম হয়, তখন থেকেই যদি আমরা শিখাতাম যে নিরামিষ খেতে হয়, তাহলে সেই অভ্যাসটা সে বড় হলেও সেটা থাকবে। আর ছোট সময়ে যদি আমরা তাকে এটা খাওয়াই, তাহলে সেই অভ্যাসটা ফট করে কখনোই যাবে না। তার জন্যই বলছি সবাইকে, যে সনাতন ধর্ম হয়ে আছো, তো এটা তো আছেই যে সেসব জীব হত্যা করে খাওয়া একদমই নিষেধ। তবুও বলছি তোমাদেরকে, যতটা পারবে বাচ্চাদেরকে নিরামিষ আহার দেবে। কারণ জীবনে ভালো করে যদি ভাবো, সবার সাথে, পৃথিবীর সবার বন্ধু বান্ধব, সবার পরিবার, সবার সাথে মিশে দেখো, ভগবানের মতো তোমাকে কেউ ভালোবাসবে না। আর যেটা সত্যি কথা, ভগবান হচ্ছে, মানে তোমাকে যেই ভালোটা বাসে, আর এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। তুমি যেই করো, দোষ করো ভালো করো, যেই করো, ভগবান সবসময় আত্মাকে ভালোবাসে। আর আমরা হচ্ছি মানুষ নই, আমরা হচ্ছি আত্মা। আর এই হচ্ছে আমাদের ভিতরে যে আত্মাটা রয়েছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পরম আত্মা মিলেই আমাদের হচ্ছে আত্মার সাথে সম্পর্ক, ঠিক আছে? তো শরীর তো পড়েই থাকবে এখানে, আমরা এসেছি কর্ম করতে, কিন্তু আমরা কর্ম তো করিই না ঠিক মতো। এটা হচ্ছে, ওটা হচ্ছে, এসব নিয়েই আমরা পাগল। ভগবানের কথা ভাবার আমাদের সময় নেই। তাই বলছি, সবাই হরিনাম করো, হরি কীর্তন করো, হরি শ্রবণ করো, তাহলেই আস্তে আস্তে সব সমস্যা দূর হবে। আর সবসময় সমালোচনা করা একদম শোনা উচিত নয়। কার সমস্যা, তুমি কি প্রবলেমটা সলভ করতে পারবে? কখনোই পারবে না। তাহলে কারো সমস্যা শোনারও দরকার নেই, আর বোঝারও দরকার নেই। যতটা পারবে চুপ থাকা ভালো, কারণ চুপ থাকাটাই সবার শ্রেষ্ঠ। তো সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে